বাসায় দেখছিলা? বাসায় স্যার। বাসায় কি দেখছিলা কারো কোনো সমস্যা হয়েছে? নো স্যার। না স্যার। আচ্ছা, আচ্ছা। আজকে হচ্ছে আমরা তোমাদের ক্লাস সিক্স এর যে ব্যাকরণ বইটা আছে ওইটা একটু ফলো করবো আজকের ক্লাসে। একটু সবাই সিক্স এর ব্যাকরণ বইটা নিবে, সবাই নিয়ে আমাকে জানাও যে নিছি বা এরকম কিছু একটা। নিছি। হ্যাঁ, নিছি স্যার। ক্লাস সিক্স এর ব্যাকরণ বই অভিধান পড়বো আজকে আমরা একটু। এর আগে তোমাদের অর্ক স্যার পড়াইছিল, আজকে আমরা আবার একটু রিক্যাপ করব বা হচ্ছে যদি পারি আমরা হচ্ছে একটু প্র্যাকটিস টেকটিস করার চেষ্টা করব জিনিসটা নিয়ে, ঠিক আছে? অভিধান 60 পেজ, বাংলা ব্যাকরণ ক্লাস সিক্স, 60 পেজ, 60 নম্বর পেজ হচ্ছে অন করবা সবাই। আমাদের মডেল টেস্ট কেমন হচ্ছে? স্কুলে বার্ষিক পরীক্ষা চলতেছে, কেমন হচ্ছে? স্যার ভালো। আলহামদুলিল্লাহ, বার্ষিক পরীক্ষা এখনো শুরু হয় নাই। আচ্ছা, আচ্ছা, যাদের শুরু হয়নি শুরু হয়ে যাবে। ভালোভাবে পরীক্ষাটা দাও কিন্তু। পরীক্ষাটা কিন্তু আমাদের মেইন ফ্যাক্টর না, আমাদের হচ্ছে কি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষাটা যেন হচ্ছে ভালোভাবে হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আপাতত হচ্ছে আমরা ক্লাসটা শুরু করতেছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, দেখো। আমি সবাইকে মিউট করে দিচ্ছি। ক্লাস শেষে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনটা রাখবো, ঠিক আছে? এর মাঝে কেউ হচ্ছে মিউট, যদি কোনো কোশ্চেন থাকে জাস্ট কি করবা, তুমি হচ্ছে খাতায় টুকে রাখবা বা বইয়ে টুকে রাখবা, দেন আমরা হচ্ছে বাকি আলোচনা ক্লাস শেষ হলে করব। সবাই বইটা খুলো, অভিধান 60 পেজ, বাংলা ব্যাকরণ ক্লাস সিক্স। আচ্ছা, শুরু করি, হ্যাঁ। সবার ফার্স্ট হচ্ছে অভিধান বলতে শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। কি বোঝায়? সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়। এখন গ্রন্থ বা বই বলতে আমরা যেটা বুঝি যে হচ্ছে কি তোমার যেখানে হচ্ছে আমি কি করব, শব্দ সংগ্রহ করে ওইটার মিনিং বা ওইটার মানে ওইটা কি কি বোঝায়, ওইটার সমার্থক শব্দ, এগুলো আমরা হচ্ছে কি করব, যেখানে আমরা হচ্ছে সংরক্ষণ করব, ঠিক আছে? সংরক্ষণ করব যেখানে হচ্ছে আমরা এই বিষয়ক যে ইনফরমেশন গুলো আছে ওগুলো আমরা রাখবো। আচ্ছা, এখানে এরপর কি বলছে, একটি ভাষিক সম্প্রদায় তাদের মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করে সেসব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম। তাহলে কিসে কিসে? মুখের এবং লিখিত বলা ভাষায়। তাহলে শুধু মুখে যেগুলা বলবো বা লিখিত যেগুলা ভাষা আমরা বলবো সেগুলাই অভিধানে থাকবে। এছাড়া আমরা ধরো যে নানা ধরনের কথাবার্তা বলতে পারি যেগুলো হচ্ছে সাংকেতিক কথাবার্তা, বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি কথাবার্তা বলার সময়, বা ফ্রেন্ডের একটা গ্রুপের কিছু মানে ওয়ার্ড থাকে যেগুলো হচ্ছে ধরো আমি এই গ্রুপের ভিতরে এই ওয়ার্ডটা আমি ইউজ করি, এগুলো আমরা হচ্ছে কি সংবিধানে রাখবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে সেই সব শব্দ অভিধানে ভুক্তি দেওয়ার নিয়ম। তাহলে কোন শব্দগুলো অভিধানে ভুক্তি পাবে? মুখে এবং লিখিত যেই ভাষায় যেসব শব্দ ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, অভিধানে প্রতিটি শব্দের বিস্তৃত পরিচয় লেখা থাকে, যেমন শব্দটির উৎস কি। তাহলে কি কি লেখা থাকবে? শব্দের উৎস কি, কিভাবে তা তৈরি হয়েছে, এর প্রাচীন ও বর্তমান ব্যবহার কেমন, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা এখানে কি কি বলছে। উৎস কি? উৎস কি মানে শব্দটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, ও শব্দটা কি তৎসম, তদ্ভব নাকি সাধু শব্দ, ঠিক আছে? সাধু ভাষার শব্দ, তৎসম শব্দ বা তদ্ভব শব্দ। শব্দটার রুট ওয়ার্ড কি বা হচ্ছে শব্দটা কি। আমরা এর আগে পড়ছিলাম যে শব্দের হচ্ছে কি থাকে, আহ তোমার হচ্ছে ওই যে কৃত প্রত্যয় বলছি পড়ার সময় আমরা পড়ছিলাম কি শব্দের প্রকৃতির সাথে যেটা যুক্ত হয়, কাজ জাতীয় শব্দের মূল অংশটা কি সেটা আমরা কি জানতে পারবো এখান থেকে, ঠিক আছে? কোন উৎস থেকে শব্দটা তৈরি হয়েছে এবং কি কিভাবে তৈরি হয়েছে এবং শব্দটা কিভাবে তৈরি হয়েছে। ধরো আমি কি শব্দটা উপসর্গ সাধন করে শব্দটা কি করেছি, উপসর্গ উপসর্গ সাধন দিয়ে শব্দটা হয়েছে নাকি প্রত্যয় দিয়ে শব্দটা তৈরি হয়েছে, নাকি হচ্ছে শব্দটা হচ্ছে সমাস সাধিত শব্দ, ঠিক আছে? সমাস সাধিত শব্দ বা উপসর্গ সাধিত শব্দ বা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ, এইগুলা বিষয়ক ইনফরমেশন আমরা কি এখান থেকে পাবো, কোথায় থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? আর উৎস কি কি বলছি, উৎস বলছি হচ্ছে কি কি এ শব্দটা কি তৎসম নাকি হচ্ছে তদ্ভব নাকি হচ্ছে কি, সরি একটু একটু তদ্ভব নাকি হচ্ছে তোমার কি শব্দটা কি সাধু ভাষার শব্দ কিনা, ঠিক আছে? এই এই বিষয়ক ইনফরমেশন গুলো আমরা কি এখানে পাবো, ঠিক আছে? বা সাধু, এই যে এই বিষয়ক ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো যে উৎস কি। উৎসর পরে কি পেলাম, কোথা থেকে তৈরি হয়েছে। এখন প্রাচীন ও বর্তমান ব্যবহার, এখন আগের দিনে শব্দটা কিভাবে ব্যবহার হইতো এখন কিভাবে ব্যবহার হচ্ছে এইগুলা নিয়ে আমরা ইনফরমেশন পাবো। যে আগের দিনে হচ্ছে আমি কুলা ইউজ করতাম, কুলা দিয়ে কি যেটা ধান পরিষ্কার করার জন্য যেটা আমরা বাড়িতে গ্রামে ইউজ করে,
ধান ভানার জন্য ঢেকি ইউজ করে। এখন ঢেকি আগে কিভাবে ইউজ হইতো, এখন কিভাবে ইউজ হয়, ঢেকি এখন খুব কমই দেখা যায়। ঠিক আছে, ঢেকি ঢেকি এখন একটা প্রাচীন একটা মানে বস্তু হয়ে গেছে আমাদের জন্য। তো এটা আমরা সেরকম একটা ইউজ করি না। তাহলে ওই বিষয়ক যে ইনফরমেশন গুলো, যে প্রাচীনকালে কতটুকু ব্যবহার হতো, বর্তমান সময়ে কেমন ব্যবহার হচ্ছে, এগুলো আমরা পাবো। আচ্ছা ঠিক আছে, সামনে আগে আমরা দেখি কি বলতেছে। উচ্চারণ কেমন, শব্দটি বিশেষ্য নাকি বিশেষণ নাকি অন্য কোনো শ্রেণী। তাহলে উচ্চারণ বিষয়ক ইনফরমেশন পাবো, বিশেষ্য নাকি বিশেষণ, শব্দটা কোন ধরনের সেটা নিয়ে আমরা পাবো, যে শব্দটা কি নাম জাতীয় শব্দ, শব্দটা কি কোনো গুণ বোঝাচ্ছে, কোনো অবস্থা বোঝাচ্ছে, কোনো সংখ্যা বোঝাচ্ছে, কি কি বোঝাচ্ছে, শব্দটা কি 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 টাইপের ইনফরমেশন আমাকে দিচ্ছে, সেটা নিয়ে আমি কি পাবো, এখানে ইনফরমেশন পাবো। ঠিক আছে, উচ্চারণ করতে কেমন, তাহলে একটা শব্দ কিভাবে উচ্চারণ হবে, সেটা কি মানে সেটা উচ্চারণটা কিভাবে করলে শুদ্ধ উচ্চারণ হবে, সেই বিষয়ক ইনফরমেশন গুলো আমরা অভিধানে পাবো। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত পাইলাম বাংলা অভিধান। বাংলা ভাষার অভিধান রচনা করার প্রথম চেষ্টা করেন কে? খ্রিস্টান মিশনারি ম্যানুয়েল দা আশুমশাও। তাহলে নাম কি ওনার? ম্যানুয়েল দা আশুমশাও, এই হচ্ছে ওনার নাম। এটা একটু সবাই আমরা মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, কে প্রথম চেষ্টা করেন? প্রথম চেষ্টা করেন, ইনি প্রথম চেষ্টা করেন। তার রচিত বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ। তাহলে বাংলা পর্তুগিজ, বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ মানে কি বুঝতে পারছো? এটা পর্তুগিজ, পর্তুগিজ কোন দেশের ভাষা? পর্তুগিজ হচ্ছে বর্তমান তুমি বলতে পারো এই যে হচ্ছে কি বলে, ফ্রান্স তো না, আচ্ছা যেটাই ধরো ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ আর হচ্ছে মানে ফ্রান্সের ভাষা তো ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ আর বাংলা। তাহলে আমি জিনিসটাকে কি লিখতাম, বাংলা ফ্রেঞ্চ ভাষার শব্দকোষ। বাংলা ফ্রেঞ্চ মানে কি, ফ্রেঞ্চে যদি এই শব্দটা থাকে সেটার বাংলা অর্থ কি, আবার যদি বাংলায় এই শব্দটা থাকে সেটা ফ্রেঞ্চে কি বোঝায়, এটা আমি এই জিনিসটা থেকে বুঝতে পারতাম। ঠিক আছে, তো এই যে বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ বা বাংলা ইংলিশ শব্দকোষ মানে কি, ইংলিশ ভাষায় এটার বাংলা কি অর্থ বা ইংলিশ শব্দটার বাংলা কি অর্থ, সেটা আমি এখানে জানতে পারতেছি। তো প্রথম তিনি যেই অভিধানটা রচনা করছে সেটা হচ্ছে কি বাংলা পর্তুগিজ। তাহলে কি অভিধান সে রচনা করছে? আহ সে সে হচ্ছে বাংলা পর্তুগিজ ভাষার অভিধান সে হচ্ছে বের করার চেষ্টা করছে। এই অভিধানটা কবে? আহ 1743 খ্রিস্টাব্দে। 1743 খ্রিস্টাব্দে কি রাজধানীর, পর্তুগালের রাজধানী লিসবন থেকে, লিসবন থেকে প্রকাশিত হয়। তাহলে কোথা থেকে প্রকাশিত হচ্ছে? পর্তুগালের রাজধানী লিসবন থেকে এটা প্রকাশিত হচ্ছে। কিন্তু 1817 খ্রিস্টাব্দে প্রকাশিত রামচন্দ্র, রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গ ভাষাবিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে, তাহলে প্রথম বাংলা অভিধান কোনটাকে আমরা বলছি প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়? 1817 খ্রিস্টাব্দে রামচন্দ্র বিদ্যাবাগীশ। তাহলে কে এই মানে এই যে অভিধানটাকে বলতেছি বাংলা অভিধান, সেটা কে হচ্ছে প্রথম বের করছে? রামচন্দ্র বিদ্যাবাগীশ। ঠিক আছে, রামচন্দ্র বিদ্যাবাগীশ কত সালে? 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে প্রথম বাংলা যে অভিধানটা সেটা হচ্ছে সে বের করছে বা হচ্ছে সেটাকে গ্রহণ করা হচ্ছে। ঠিক আছে, বঙ্গ ভাষা বিধান। তাহলে কি নাম দেওয়া ছিল এই বইটার? বঙ্গ ভাষা বিধান। ঠিক আছে, আমি হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে দিচ্ছি, বঙ্গ ভাষা বিধান। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, পরবর্তীকালে বহু বাংলা অভিধান প্রকাশিত হয়েছে, এখনো প্রকাশিত হচ্ছে। বাংলার অভিধান প্রণয়নে বাংলা একাডেমির অবদান খুব গুরুত্বপূর্ণ। তাহলে কে বেশি কাজ করতেছে বাংলা যে অভিধানটা প্রকাশ করতে? তোমরা ভালো করেই জানো বাংলা একাডেমি। আমি কিছুদিন আগে যখন ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে আমি একটা ইনফরমেশন বলছিলাম, বাংলা একাডেমি যাই বলবে সেটাই নিয়ম। বাংলা একাডেমি বলে, যদি বলে যে আজকে থেকে 12 এইভাবে উচ্চারণ করতে হবে, বা র উকার রো না দিয়ে ব আকার র রস্যকার দিতে হবে, এটাই হবে এখন থেকে। ঠিক আছে, তো বাংলা একাডেমি যেটা বলবে সেটাই আমাদের জন্য নিয়ম হিসেবে কাজ করবে। আচ্ছা, এটা গেল। তারপরে কি বাংলা একাডেমি থেকে বাংলা অভিধান ছাড়াও বেশ কিছু বিশেষায়িত অভিধান রয়েছে। বানান অভিধান, কোন শব্দের বানান কিভাবে হবে। উচ্চারণ অভিধান, কোন শব্দ আমরা কিভাবে উচ্চারণ করব। বিজ্ঞান অভিধান, বিজ্ঞান বিষয়ক যে শব্দগুলো আছে সেগুলোর অভিধান। ঠিক আছে, ঐতিহাসিক অভিধান, ইতিহাস বিষয়ক যে শব্দগুলো আছে সেগুলোর অভিধান আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধান, তাইলে বাংলা ইংরেজি দ্বিভাষিক অভিধানও কি করছে বাংলা একাডেমি প্রকাশ করছে। ওকে, এখন অভিধানে শব্দ সাজানোকে বলা হয় ভুক্তি। তাহলে অভিধানে শব্দ সাজানোকে কি বলা হচ্ছে? ভুক্তি বলা হচ্ছে। অভিধানে শব্দ সাজানোকে ভুক্তি বলা হচ্ছে। সব ভাষার অভিধানে শব্দের এই ভুক্তি নির্দিষ্ট ভাষার বর্ণক্রম অনুসার হয়। তাহলে কি অনুসারে এই ভুক্তিটা কাজ করবে? বর্ণক্রম অনুসারে, বর্ণক্রম অনুসারে, এটাকে মার্ক করবা। হ্যাঁ, এটা কিন্তু এমসিকিউ আসার মতো, যে অভিধানে শব্দ সাজানো হয় কি অনুসারে? বর্ণক্রম অনুসারে। বর্ণক্রম মানে কি, কোন বর্ণের পর কোনটা আসতেছে। এই যে স্বরেয়, স্বরেয়া, রস্যই দীর্ঘই, রস্য দীর্ঘ, হ্যাঁ,
রি এ ওই উ ও, এইটা একটা সিকোয়েন্সে আমরা পড়তেছি। আমরা কি কখনো রস্যই আগে দিয়ে তারপরে হচ্ছে এ বলতেছি? মানে যেই সিকোয়েন্সে লেখা আছে, যেই সিকোয়েন্সে আমরা হচ্ছে ছোট থেকে শিখছি, যেই নিয়মে একটার পর একটা পড়তে হবে, সেই নিয়মে বর্ণক্রম অনুসারে কি হবে, এটা সাজানো থাকবে, ঠিক আছে? 11টি স্বরবর্ণ আছে, 39টি ব্যঞ্জন বর্ণ আছে। তাহলে এটা আমরা জানি মোটামুটি যে 11টা স্বরবর্ণ, 39টা ব্যঞ্জন বর্ণ, মোট বাংলা বর্ণ কয়টা? 50টা মোট বাংলা বর্ণ, 50টা মোট বাংলা বর্ণ। আর ধ্বনি কয়টা? ধ্বনি হচ্ছে 39টা আছে। আমি যদি খুব বেশি ভুল না করে থাকি, বাংলা ভাষার জন্য ধ্বনি কয়টা আছে? 39টা ধ্বনি আছে। ধ্বনি মানে কি? ধ্বনি হচ্ছে উচ্চারণের নিয়ম। আমি হচ্ছে কিভাবে উচ্চারণ করতে পারবো, কোনটা কি, কোন কোন বর্ণের উচ্চারণ আছে, সব বর্ণের কি উচ্চারণ আছে? তুমি কি এই বর্ণটার কোনো উচ্চারণ করতে পারবা? অন্তস্তীয়, এটার কোনো উচ্চারণ করতে পারবে না। খণ্ডত্ব, এটার কোনো উচ্চারণ আছে? উচ্চারণ নাই। অনুস্বার, এটার কোনো উচ্চারণ আছে? নাই। চন্দ্রবিন্দু, এটার কোনো উচ্চারণ আছে? নাই। তুমি যেগুলোর জন্য আলাদা উচ্চারণ পাবা, ধ্বনি পাবা, সেইগুলাকে বলতেছি আমরা ধ্বনি আছে, হ্যাঁ? ঠিক আছে। তাহলে 39টা ধ্বনি আছে, 50টা বর্ণ আছে। ওকে, আমরা সামনে আগাই। এখানে কি কি বলতেছে? অভিধানে এই ক্রম ঠিক এইভাবে অনুসরণ করা হয়নি, সামান্য কিছু বৈচিত্র্য রয়েছে। তাহলে সামান্য কিছু বৈচিত্র্য আমরা দেখতে পাচ্ছি, আমরা ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করব। বৈচিত্র্য এক্ষেত্রে রয়েছে, কি কি বৈচিত্র্য আমরা পাচ্ছি? যেমন এই যে দেখো, এই যে এখানে রি এ ওই উ ও, এরপরে হচ্ছে এইগুলা আসছে। তাহলে এই বৈচিত্র্য কোনগুলো আসছে? এগুলা হচ্ছে আমার কি করতে হবে, একটু মার্ক করে রাখতে হবে। ক এর পরে কি আসছে? ক যোগ তালব্য শ বা ক্ষীয় যেটাকে বলি, সেটা আসতেছে, ঠিক আছে? গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ র মূর্ধন্য। দেখো এখানে মাঝখানে কি চলে আসছে? ঢ এর পরে এই যে ডয় শূন্য র বা যেটাই বলি আমরা, সেটা চলে আসছে। তাইলে এই যে ড এর পরে আবার এটা চলে আসছে। তাহলে এগুলা, এই যে ব্যতিক্রম গুলো, এগুলা কি তোমরা আলাদাভাবে মার্ক করবে। আলাদাভাবে মার্ক করলে কি হয়েছে? সব পড়া লাগবে না আমার, সব না পড়ে আমি কি ব্যতিক্রম গুলা যদি পড়ি, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয়ে যাবে। এই দেখো এখানে কি, এই যে এইখানে হ পর্যন্ত ছিল, দেখো এইখানে এই যে ল, হ পর্যন্ত ছিল, যে হ, সরি, হ পর্যন্ত ছিল। হ এর পরে কিন্তু আর বাকিগুলো আমরা এখানে রাখি নাই, এই হ পর্যন্ত রেখে শেষ করে দিছি। এর পরে যে এই দুইটা আছে, এই দুইটাকে আমরা কি করছি? এখানে নিয়ে চলে আসছি। আর এই যে এটা আছে, এটাকে আমরা এখানে নিয়ে চলে আসছি জয়ের পরে, ঠিক আছে? আর এই যে চারটা আছে, এই চারটাকে কোথায় নিয়ে চলে আসছি আমি? ঠিক এখানে নিয়ে চলে আসছি। কিন্তু একটা জিনিস কিন্তু বাদ পড়ছে, দেখো তো, খণ্ডত্ব। এটা দিয়ে কোনো অভিধানে শব্দ এখনো তৈরি হয় নাই। তুমি খণ্ডত্ব দিয়ে কোনো শব্দ তৈরি হইতে দেখবা না এখন পর্যন্ত। খুব বেশি যদি মানে সমস্যা না হয়, সামনেও হবে না খণ্ডত্ব দিয়ে কোনো শব্দ উচ্চারণ, যেহেতু এটার উচ্চারণ নাই, এই ধরনের কোনো শব্দ তৈরি হচ্ছে না, ঠিক আছে? তো এই জন্য এখানে দেখো পুরো অভিধানটাতে কিন্তু তুমি কোথাও খণ্ডত্ব খুঁজে পাচ্ছ না, ঠিক আছে? খণ্ডত্ব কেন খুঁজে পাচ্ছ না? তাহলে কি বললাম, এইটার মানে সেরকম কোনো, এই যে দেখো, এই পরে ব্যঞ্জন আগে আচ্ছা, সমস্যা। তাহলে এইটার কোনো আমি কি পাচ্ছি না, তাহলে এটার কোনো কি ভুক্তি পাচ্ছি না, কি পাচ্ছি না, ভুক্তি পাচ্ছি না। ভুক্তি মানে কি? এটার কোনো নিয়ম পাচ্ছি না। ওকে, তাহলে এই হলো মোটামুটি আমাদের এই পৃষ্ঠার পড়াশোনা। একটু রিক্যাপ করি তাহলে কি কি আছে এখানে শুরু থেকে। অভিধান কি? অভিধান হচ্ছে সংগ্রহ জাতীয় গ্রন্থকে বোঝায়, যেখানে কোনো কিছু সংগ্রহ করে রাখবো। কি সংগ্রহ করি আমরা? মুখের ও লিখিত ভাষায় যেসব শব্দ ব্যবহার করা হয়, সেই সব শব্দের কি কি, শব্দের উৎস কি, কোথায় থেকে তৈরি হয়েছে, প্রাচীন ও বর্তমান ব্যবহার, উচ্চারণ কেমন, বিশেষ্য নাকি বিশেষণ, কোন শ্রেণীর শব্দ, এগুলাকে আমরা কি করি এখানে স্টোর করি। এটা একটা স্টোর হাউস, কিসের? শব্দের স্টোর হাউস, ঠিক আছে? অভিধান হচ্ছে শব্দের স্টোর হাউস, এখানে আমি স্টোর করতেছি। ওকে, তারপরে কি বলতেছে? বাংলা ভাষার অভিধান কোথায় থেকে আসছে? প্রথম চেষ্টা করেন কি খ্রিস্টান মিশনারি ম্যানুয়েল দা আশুম সাও। তাহলে তিনি প্রথম চেষ্টা করছেন কিসের? বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ দিয়ে, বাংলা পর্তুগিজ ভাষার ডিকশনারি দিয়ে সে হচ্ছে চেষ্টা করছে। কিন্তু তারটাকে আমরা একসেপ্ট করি নাই। একসেপ্ট না করে কারটা একসেপ্ট করছে? 1817 খ্রিস্টাব্দে রামচন্দ্র বিদ্যাবাগীশ প্রণীত বঙ্গ ভাষা বিধানকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করতেছি। তাহলে আমরা কোনটাকে প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করতেছি, গ্রহণ কোনটাকে বেশি করতেছি, সেটা কি আমাদের একটু জানতে হবে। ওকে, গ্রহণ কোনটাকে করতেছি, সরি সরি সরি, একটু দাঁড়াও। গ্রহণ কোনটাকে করতেছি সেটা আমরা একটু জানবো, ঠিক আছে? গ্রহণ করছি কখন কোনটাকে, সেটা আমরা একটু জানবো। এটা আমাদের জন্য। আর এই বাংলা অভিধান প্রণয়নে কারা হেল্প করে বা কাদের অবদান সবচেয়ে বেশি? বাংলা একাডেমি। কারণ প্রত্যেকটা ভাষারই একাডেমি আছে, ইংলিশ একাডেমিয়া বলো, ফ্রেঞ্চ একাডেমিয়া বলো, তারা কি করে? ভাষা নিয়ে কাজ করে, ভাষার যে নিয়ম কানুন আছে এগুলো নিয়ে তারা কাজ করে, নিয়ম কানুন সেট করে দেয়। অ্যান্ড অল দ্য সিটিজেন্স হু স্পিক ইন দিস ল্যাঙ্গুয়েজ, দে আর বাউন্ড টু কি অ্যাবাইড বাই দিস রুলস। তাদের এগুলা মেনে চলতেই হবে। তুমি যদি আমি বাংলা অভিধানের নিয়ম না মেনে কথা বলতে চাও, বাংলা অভিধানের নিয়মকে অস্বীকার করে বলতে চাও যে আমি আমার নিয়ম দিচ্ছি, দেন তুমি ভুল প্রমাণ হবা, যতক্ষণ পর্যন্ত না বাংলা একাডেমি তোমার সেটাকে স্বীকৃতি প্রদান করতেছে। ওকে, আচ্ছা,
তাহলে অভিধানে শব্দ সাজানোকে বলা হচ্ছে ভুক্তি। ভুক্তি দিয়ে আমরা হচ্ছে কি পাচ্ছি, বর্ণক্রম অনুসারে হচ্ছে শব্দ আমরা সাজানো পাচ্ছি। কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো আমরা দেখলাম অনুসার। হ্যাঁ, তারপরে হচ্ছে চন্দ্রবিন্দু কোথায় আসতেছে, তারপরে ক্ষীয় কোথায় আসতেছে, ডয় শূন্য র, ঢয় শূন্য র কোথায় আসতেছে, অন্তস্তীয় কোথায় আসতেছে। হ্যাঁ, এগুলো আমরা একটু জাস্ট মুখস্থ করে নিব। আচ্ছা, যুক্তাক্ষরের বর্ণানুক্রম। যুক্তাক্ষরের বর্ণানুক্রম কি? দেখো, যে যুক্ত বর্ণ যেগুলো আছে সেগুলোর কথা বলছে, যুক্ত বর্ণ কিভাবে বর্ণানুক্রমে সাজানো হয়েছে। এটা খুব বেশি একটা দরকার নেই। একটা জিনিস হচ্ছে লাগবে না, এটা তোমাদের লাগবে না, নো নিড। এটা পরে হচ্ছে মাথা নষ্ট করো না, এখান থেকে কোশ্চেন আসবে না। কিন্তু কার চিহ্নগুলো একটু দেখো, কার চিহ্নগুলো কি বলছে। আকার, হ্রস্বইকার, দীর্ঘইকার, বুঝতেই তো পারতেছো, দেখো সিরিয়াল অনুযায়ী হয়েছে সবগুলা। একার, ঐকার, ওকার, ঔকার, হ্যাঁ, সবগুলা সিরিয়াল অনুযায়ী হয়েছে। আর এইখানে ফলা চিহ্নগুলো একটু মুখস্থ করে রাখবা, যেহেতু তোমরা হচ্ছে ক্যারেট ক্রস ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, ফলা চিহ্নের সিকোয়েন্সটা একটু তোমার মনে রাখতে হবে। কার চিহ্নটা তো জাস্ট ইউজুয়াল নিয়মই হচ্ছে, ফলা চিহ্নের নিয়মটা তুমি একটু মনে রাখবা। রেফ আগে আসতেছে, জ ফলা আগে আসতেছে, তারপরে র ফলা আসতেছে, ঠিক আছে? ওকে, তাহলে কি বললাম, ফলা চিহ্নের গুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে দেখি বাংলা আম, অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রমিক শব্দ। কি কি বর্ণানুক্রমিক শব্দ দেখো, বাংলা অভিধানে যেভাবে বর্ণানুক্রমে সাজানো হয়েছে সেগুলা নিচে কিছু নমুনা উল্লেখ করা হয়েছে। অতে অনাথ লিখতেছে, অনাথ, অনাথের এই যে ফার্স্ট হচ্ছে কি উচ্চারণটা লিখতেছে। হ্যাঁ, উচ্চারণের পরে এটার মিনিংটা লিখতেছে। বিন এতিম, বিন মানে কি বলতেছে, বিন বাবা মা কোনো, যেটা নাই, হ্যাঁ, বাবা মা নাই, মা বাবা অভিভাবক নেই, তারপরে কি দিচ্ছে, মিনিংটা দিচ্ছে। হ্যাঁ, তাহলে কি ফার্স্টে উচ্চারণ দিচ্ছে, তারপরে অর্থ দিচ্ছে, তারপরে কি দিচ্ছে, এই যে দেখো উচ্চারণ দিচ্ছে, অর্থ দিচ্ছে, তারপরে হচ্ছে কি একটা সেন্টেন্স দিচ্ছে যদি সম্ভব হয়। ঠিক আছে, তাহলে অবনী, অবনী দিয়ে কি বোঝাচ্ছে, বি পৃথিবী, ধরা জগৎ। হ্যাঁ, তোমার হচ্ছে আহ বিন, বিশেষণ। ও, সরি 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 সরি, একটা জিনিস আমি একটু ভুল করে ফেলছি। এই জায়গায় যে বিন, বিন যে লিখছে বা এখানে বি লিখছে, এটা কি বলতো, শব্দের টাইপ বোঝাচ্ছে, এটা হচ্ছে বিশেষণ। বিশেষণ, হ্যাঁ, তারপরে এটা কি বিশেষ্য, এইটা হচ্ছে বি দিয়ে বা বিন দিয়ে এটা বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিভাবে সাজানো হতে থাকতেছে। তাহলে কি ফার্স্টে উচ্চারণ বলতেছে, তারপরে কোন শ্রেণীর শব্দ সেটা বলতেছে, তারপরে সেটার মিনিং বলতেছে, এবং সমার্থক শব্দ যদি থাকে বা কোনো সেন্টেন্স যদি থাকে সেটা বলে দিচ্ছে। ওকে, আক্কেল, আক্কেলের উচ্চারণ কিভাবে হবে দেখো, এই যে আক্কেলের উচ্চারণ লিখে দিছে। তারপরে কি বিশেষ্য, এটা মানে কি বুদ্ধি, বিবেচনা, কাণ্ডজ্ঞান। হ্যাঁ, উনুন, উনুনের উচ্চারণ লিখে দিছে, বিশেষ্য, চুলা। তাহলে কিভাবে কি কি কাজ করতেছে। হুম, এই যে কিচিরমিচির বিশেষ্য, কুমোর বিশেষ্য, কি করতেছে, তারপরে তার অর্থগুলো এইভাবে আমরা সব বাকি অর্থগুলো একটু দেখে নিব। তাহলে বি দন্ত মূর্ধন্য দিয়ে কি বলছি, বিশেষণ, বা বি রস্বইকার দিয়ে কি বিশেষ্য। এখন বিশেষ্য বিশেষণ ছাড়া সর্বনাম কি কি আছে বলে তো, সে, হ্যাঁ, আমি, তার, তারা, তারা, হ্যাঁ, তাহারা, এগুলো তো আমার হচ্ছে আলাদা করে মানে কি বলবো, ইয়াতে দেওয়ার দরকার নেই, কি বলে, এই অভিধানে দেওয়ার দরকার নেই, আমরা তো এগুলো নিয়ে জানি। ঠিক আছে, এইগুলা হচ্ছে কথা। তাইলে এই হচ্ছে মোটামুটি কিভাবে শব্দ থাকতেছে দেখো। গ, ঘ, এরপরে চলে আসতেছে কি ছ, ড, ত। তারিফ, তারিফ অর্থ কি, বিশেষ্য, প্রশংসা, বাহবা। হ্যাঁ, সমার্থক শব্দ দিয়ে দিচ্ছে সাথে। আচ্ছা, সামনে আগাই একটু দেখি, সামনে আগে এখানে কি বলতেছে, দরবার, দরবার, সরি, দরবার, দরবারে কি বিশেষ্য, রাজসভা, জলসা। তাহলে দিব্যি, এরপর কি বলছে, দিব্যি। হুম, বিন ভালোভাবে, বিশেষ্য ভালোভাবে, দিব্যি মানে কি ভালোভাবে, উত্তম, চমৎকার, পরিষ্কার করে। এই হচ্ছে টোটাল মোটামুটি আমাদের পড়া। আচ্ছা, আমি একটু এই এই জায়গাটা আবার একটু রিক্যাপ করি কি হচ্ছে এখানে। দেখো, বলতেছে হচ্ছে এই এখান থেকে যুক্তাক্ষরের বর্ণানুক্রম, যুক্তাক্ষরের বর্ণানুক্রম কি, এখানে কয়, ক, ক, ট, হ্যাঁ, কয়ত, খ, ক্ষীয়, কয়, স, এগুলা হচ্ছে কিছু যুক্তাক্ষরে বর্ণানুক্রম দিছে। তুমি হচ্ছে এই এগুলা জাস্ট একবার চোখ বুলাই নেবা, খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, নট মানে দ্যাট মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে আহ এইগুলা তেমন একটা মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু এই যে কার চিহ্ন বা হচ্ছে ফলা চিহ্ন, এগুলা কিন্তু তোমাকে জানতে হবে যে ফলা চিহ্নের সিকোয়েন্সটা কিভাবে কাজ করতেছে। ঠিক আছে, ফলা চিহ্নটা কিভাবে কাজ করতে, রফলা, জফলা, এরপরে সরি রেফ, জফলা, রফলা, এরপরে অভিধানে কিভাবে সাজানো হচ্ছে, অভিধানে কিভাবে কাজ করতেছে।
এটা একটু দেখতে হবে কিভাবে কাজ করতেছে। দেখো, বর্ণানুক্রমে সাজানো থাকতেছে কিন্তু নমুনাগুলা দিছে। অনাথ ফার্স্টে একটা শব্দ দিছে, সেটার কিভাবে উচ্চারণ করতে হবে উচ্চারণের নিয়ম দিয়ে দিছে আমাকে। তারপরে তাহলে এখানে একটু দেখো তো, আমরা এটা লিখি, সবাই একটু খাতায় লিখবা এটা। ঠিক আছে, শব্দ, তারপরে কি উচ্চারণ, তারপরে কি শব্দের ধরন, শব্দের ধরন, তারপরে কি এখানে এই যে এটা এরপরে এদিকে আসবে, শব্দের ধরনের পরে কি অর্থ, তারপরে এদিকে আসবে সমার্থক শব্দ, সমার্থক শব্দ, তারপরে কি আসতেছে যদি থাকে বাক্য রচনা। হ্যাঁ, সরি, তাহলে কি কি বললাম, যে ফার্স্টে শব্দ থাকবে, তারপরে কি থাকবে উচ্চারণ থাকবে, তারপরে থাকবে শব্দের ধরন, তারপরে থাকবে কি শব্দের অর্থ, তারপরে থাকবে সমার্থক শব্দ যদি কোনোটা থাকে। হ্যাঁ, তারপরে কি থাকবে, তারপরে থাকবে হচ্ছে বাক্য রচনা। ঠিক আছে, এইটা একটু সবাই খাতায় তুলে নাও, কারণ এই সিকোয়েন্সটা তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, কিভাবে কি করতেছে, তোমার হচ্ছে অভিধানে শব্দ রাখা মানে শব্দ সাজানো হচ্ছে, বা শব্দ সাজানোর পরে কিভাবে লেখা হচ্ছে অভিধানে। আমি 1 মিনিট সময় দিচ্ছি, একটু লিখে নাও সবাই। আচ্ছা, তো আশা করতেছি সবার লেখা হয়ে গেছে। তারপর আমরা সামনে আগাই, যে এখানে আচ্ছা একটা কথা বলি, এইখানে যেই কয়টা শব্দ দিছে, হ্যাঁ, এগুলা কিন্তু তোমার অর্থ জানতে হবে, কারণ পরীক্ষায় এখান থেকে তুলে দিতে পারে, টিচার চেক করতে পারে তুমি কতটুকু অ্যাটেন্টিভলি জিনিসটা পড়ছো। এই যে এখানে অবনী বা হচ্ছে অবনী, সরি 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 সরি, অবনী দিয়ে কি বোঝাচ্ছে, হ্যাঁ, তুমি কি এটা কি পারো কি না। হ্যাঁ, তো এরপর আক্কেল, আক্কেল দিয়ে কি বোঝাচ্ছে, আক্কেল দিয়ে বিচার বিবেচনা কাণ্ডজ্ঞান। হ্যাঁ, উনুন, উনুনের অর্থ কি, তারপর হচ্ছে কিচির মিচিরের অর্থ কি। ঠিক আছে, কিচির মিচিরের অর্থ কি, কুমোরের অর্থ কি, খিড়কি শব্দের অর্থ কি, খিড়কিটা কি বিশেষ্য নাকি বিশেষণ, এখান থেকে কিন্তু কোশ্চেন করতে পারে। ক্যারেট কলেজের কোশ্চেন গুলো হয় খুবই কি তোমার হচ্ছে মানে আহ কি যেন ওয়ার্ডটা মাথায় আসতেছে না এই মুহূর্তে। খুবই হচ্ছে ডাইমেনশনাল কোশ্চেন হয়, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল, যে স্টুডেন্ট কতটা মনোযোগ দিয়ে পড়লো এইটা একটু চেক করতে চায় তারা। তো তোমাকে এইখান থেকে কিছু উদাহরণ তুলে দিতে পারে, যে এটা কি বিশেষ্য নাকি বিশেষণ, তারপরে এটার অর্থ কি দিতে পারে, নট মানে মানে খুব যে আনসার্টেন এরকম না, আসতে পারে। ঠিক আছে, গচ্ছা শব্দের অর্থ কি, গচ্ছা শব্দের অর্থ কি বলতেছে, অর্থদণ্ড, ক্ষতিপূরণ দেওয়া। আমি 500 টাকা গচ্ছা দিলাম, কেন একটা ভুল করছি সেই কারণে আমি ক্ষতিপূরণ দিচ্ছি। ঠিক আছে, ছিন্ন, ছিন্ন শব্দের অর্থ কি, বিশেষণ, ছেঁড়া। ছোপ, ছোপ শব্দের অর্থ কি, রঙের পোচ, রঙের ছাপ। হ্যাঁ, রঙের পোচ না লিখে তুমি এখানে ছাপও লিখতে পারো, রঙের ছাপও লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ছোপ। তারপরে কি ডাগর, ডাগর মানে কি, এই যে বড়। হ্যাঁ, ডাগর মানে হচ্ছে বড়। দেখো এটা হচ্ছে বিশেষণ, কেন এটা একটা গুণ বোঝাচ্ছে। হ্যাঁ, ডাগর চোখ, ডাগর মেয়ে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তারিফ, তারিফ শব্দের অর্থ বাহবা। তারপরে তেজস্বী, তেজস্বী শব্দের অর্থ শক্তিশালী, তেজময়। আচ্ছা, তারপর যদি আমরা দেখি দরবার, রাজসভা, জলসা। ঠিক আছে, দরবার আছে, দরবার শব্দের অর্থ রাজসভা, জলসা, এটা কি বিশেষ্য। দিব্যি শব্দের অর্থ কি, উত্তম, চমৎকার, পরিষ্কার করে। আচ্ছা, এইভাবে আমরা বাকিগুলা দেখে ফেলবো। শীর্ণ শব্দের অর্থ ক্ষীণ, রোগা। তারপরে সচরাচর শব্দের অর্থ প্রায়শ, বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো একটা নতুন আমরা আমরা নতুন একটা টাইপ পাচ্ছি, কৃবিণ। এটা মানে কি, ক্রিয়া বিশেষণ। ঠিক আছে, কি এটা, ক্রিয়া বিশেষণ, সবাই লিখে ফেলো। ক্রিয়া বিশেষণ এটা, ঠিক আছে, কৃবিণ, কৃবিণ দিয়ে ক্রিয়া বিশেষণ বলতেছে।
আচ্ছা, তো আমরা মোটামুটি পড়াশোনার শেষের দিকে আমরা হচ্ছে একটু অনুশীলনীটা দেখবো। অনুশীলনীটা দেখার পরে আমরা তোমাদের কোশ্চেন আনসার সেশন নিব। তার আগে, আচ্ছা, অনুশীলনী দেখার আগে আমি হচ্ছে কোশ্চেন আনসার সেশনটা নিয়ে নিই, তারপরে তোমাদের দিয়ে অনুশীলনীটা করার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা যেহেতু আহ এই পড়াটা হচ্ছে ওকে, ইনবক্সে অনেক কথাবার্তা হয়েছে। যার যার কোশ্চেন আছে হ্যান্ড রেইজ করো। এটা পড়ানো হয়েছে আগের দিন, আমি বলছি যে হচ্ছে এটা রিক্যাপ করানো হচ্ছে। হ্যাঁ, আমি হচ্ছে আগে কোশ্চেন গুলা নিই। আমি কোশ্চেন গুলা নেই আগে, তারপরে হচ্ছে আমরা এক্সারসাইজ গুলা তোমাদের দ্বারাই করানোর চেষ্টা করবো, কারণ পরপর দুইবার পড়ানো হয়েছে এই পড়াটা। তো ইম্পর্টেন্ট দেখেই পড়ানো হচ্ছে। তোমরা যে কোশ্চেন গুলো আছে করতে পারো, এখন আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এন্ড হচ্ছে উম এন্ড হচ্ছে আমরা এরপরে অনুশীলনটা তোমাদের দ্বারাই করানোর চেষ্টা করবো। আচ্ছা, রাহা ইসলাম, তোমার কোশ্চেনটা বলো। স্যার, ভিখারিকে ভিক্ষা দাও এই বাক্যে ভিখারিকে কোন কারকে কোন বিভক্তি, আর ভিক্ষা কোন কারকে কোন বিভক্তি? আচ্ছা, আমরা আজকে যে লেসনটা পড়তেছি এটা নিয়ে কোশ্চেন করলে কি হয় না? আমরা আগে এই কোশ্চেনটা, মানে এই যে লেসনটা করতেছি এটা শেষ করি। তোমার কোশ্চেনটা আমি পরে নিচ্ছি, হ্যাঁ। নেক্সট, যার এই লেসন নিয়ে যেগুলো কোশ্চেন আছে সেগুলা একটু বলার চেষ্টা করো। আর রাহা ইসলাম বা তুমি, যেই তোমার নাম, ভাইয়া তোমার কোশ্চেনটা আমি আনসার দিচ্ছি। আহ এম এস, যেই পতাকার অনেকগুলা ইমোজি দেয়া, তুমি একটু কোশ্চেন যদি থাকে তোমার বলো। স্যার, এই যে এখানে যেগুলা বি দিয়ে বা এই যে বিন বিন দিয়ে ওগুলা মানে কি হচ্ছে, যেগুলা ক্রিয়া বিশেষণ বা সর্বনাম ওইগুলা সংক্ষিপ্তকে বোঝাচ্ছে। হ্যাঁ, বি দিয়ে বিশেষ্য বোঝাচ্ছে। আর হচ্ছে তোমার হচ্ছে কি, বি মূর্ধন্য দিয়ে এটা হচ্ছে তোমার কি করতেছে, আহ ইয়া হচ্ছে কি যেন, বিশেষণ বোঝাচ্ছে। বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, তারপরের কোশ্চেন। আফিফ আহসান। স্যার, এই লেসনের বাইরে থেকে একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার, ক্লাস সিক্স এর ব্যাকরণ বইতে দেওয়া যে পদ 8 প্রকার, কিন্তু হুম। যে ক্লাস টেন এর বইটা আছে ওর মধ্যে দেওয়া পদ মোট 5 প্রকার। তাহলে স্যার কোনটা সঠিক? পদ 8 প্রকারে কি কি দেওয়া আছে ক্লাস সিক্স এর বইয়ে? স্যার, দেওয়া আছে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক এবং আবেগ। আচ্ছা, আর তোমার ক্লাস টেনের বইয়ে কোন তিনটা বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়া হচ্ছে যে আবেগ, যোজক, অনুসর্গ আর ক্রিয়া বিশেষণটা বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো এখন আপাতত আমাদের মূল ফোকাস থাকবে, আমরা সবসময় বলি যে হ্যাঁ ক্লাস নাইন টেনের বই ফলো করব, কিন্তু আমরা কিন্তু আনসার দিব হচ্ছে সিক্স এর বই অনুসারে। তোমার যদি কখনো আসে যে হচ্ছে শব্দ কয় প্রকারের, অবশ্যই তুমি 8 প্রকারের আনসার দিবা। ওকে স্যার। আচ্ছা, আর কারো? নেন, আইমান শাহ মুনিফ। স্যার, অভিধান কি কিসের মধ্যে পড়ে, শব্দতত্ত্বের ভিতরে নাকি? অভিধান অবশ্যই শব্দতত্ত্বের ভেতরে পড়ে, যেহেতু এখানে আমরা শব্দ নিয়ে আলোচনা করতেছি। তারপরে সাবিবা হোসেন। স্যার, পদ তো 8 প্রকার বুঝেছি, এখান থেকে হ্যাঁ, পদের প্রত্যেকটা প্রকারের কি প্রকারভেদ করতে হবে? প্রকারভেদ বলতে আহ এখন তোমাকে হচ্ছে সেরকম প্রকারভেদ করতে হবে না। তুমি বিশেষ্য বলতে নাম বিশেষ্যর ভিতরে নাম বিশেষ্য, তারপরে হচ্ছে স্থান বিশেষ্য, এগুলো তুমি পাবা সামনে, হ্যাঁ। তারপরে হচ্ছে গণনাকারী, গণনা সূচক বিশেষ্য, যেগুলো ইংলিশে যেগুলো পড়ি আর কি, যে কাউন্টিং, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়ালস নাউন, এগুলো তুমি তো ইংলিশেই তা- পড়তেছো। হ্যাঁ হ্যাঁ, বলো। তাহলে কি ক্রিয়া বিশেষণ পর্যন্ত পড়বো? হ্যাঁ, পড়ো, ক্রিয়া বিশেষণ পড়ো, কারণ হচ্ছে তোমার কথা কথা। ক্রিয়া বিশেষণটা পড়ো। আর কিছু? না। হ্যাঁ, ওকে। আয়মান শাহ মুনিফ, তোমার কোশ্চেন আছে আরো? ইয়েস স্যার। হ্যাঁ, বলো।
স্যার যদি পরীক্ষা আসে হচ্ছে খ্রিস্টান মিশনারি মানুয়েল দা আসুম্পসাও এর রচিত গ্রন্থের নাম কি? তাহলে কি স্যার আমরা বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ লিখবো, নাকি লিখবো ভোকাবুলারিও না না, ইডিওমে বাংলা শোনো, এটা পর্তুগিজ? এটা আসার চান্স নিয়ারলি 0%। তারপরেও আসলে তুমি যে কোনো অপশন তো থাকবেই তোমাকে। তুমি বাংলা পর্তুগিজ লিখলেও কোনো সমস্যা হবে না। আর অপশন যদি দেখো তো তাহলে তো বুঝতেছোই যে তোমার হচ্ছে ভোকাবুলারি অফ কি, যেটা ছিল পর্তুগিজ নাকি যেন, যেটা লেখা ছিল, হ্যাঁ। তো যে কোনো একটা দিলেই হবে। আর এটা আসার চান্স নিয়ারলি 0%। ওকে, কারণ অনেক হিউজ সিলেবাসের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, এত সিলি কোশ্চেন দেওয়ার মতো ক্যারেট কলেজ হয় না এখনো। আচ্ছা, রাহা ইসলামের কোশ্চেনটাতে ফেরত আসি। ভিখারিকে ভিক্ষা দাও, এই কারকের ভিখারি কোন কারক, আর হচ্ছে ভিক্ষা দাও কোন কারক, তাই না? বিভক্তি সহ। ইয়েস স্যার। আচ্ছা, ভিখারি হচ্ছে এখানে কি সম্প্রদান কারক। কারণ কি, সে ভিক্ষা যেটা দিচ্ছে সেটা কি একেবারে দিয়ে দিচ্ছে। কেউ কি ফেরত চায় ভিক্ষা? হ্যাঁ। না স্যার। ভিখারি কে 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 বিভক্তি ইউজ হয়েছে এখানে, ঠিক আছে। ভিখারিকে তাহলে কে দিয়ে কি, কে দিয়ে হচ্ছে কি, আমি হচ্ছে কে রে, হ্যাঁ। কে বিভক্তি, দ্বিতীয় চতুর্থ বিভক্তি। হ্যাঁ হ্যাঁ, চতুর্থ বিভক্তি, হ্যাঁ, দ্বিতীয় চতুর্থ দুইটাই আছে। সম্প্রদানে কি হয়, চতুর্থী হয়। আচ্ছা, চতুর্থ। হ্যাঁ, ওকে। তারপরে ভিক্ষা, ভিক্ষা হচ্ছে কর্মকারক। কারণ কি, যেটা দেওয়া হচ্ছে ভিক্ষার সাথে কোনো বিভক্তি যুক্ত হয়েছে, কোনো বিভক্তি যুক্ত হয় নাই, শূন্য বিভক্তি হবে। আর কিছু? নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ সাবিবা, স্যার। সাবিবা হোসেন, তোমার কোনো কোশ্চেন? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা হচ্ছে একটু অ্যাক্টিভিটিস গুলো শেয়ার করবো। আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি। সবাই তারা হই হুল্লোড় করবা না, জাস্ট হচ্ছে হ্যান্ড রেজ করবো, আমি একজন একজন করে চান্স দিব, ওকে? ওকে। হুম, স্প্লিট ভিউ, দেন হচ্ছে ওকে। হ্যাঁ, প্রথম বহু নির্বাচনীটা আমরা দেখি। শব্দের সংগ্রহ জাতীয় গ্রন্থকে কি বলে? এটা সবাই জানি আমরা অভিধান বলে, এটা আমি নিচ্ছি না আপাতত আনসার। তো এটাকে কি বলবো, আমরা অভিধান বলবো। তারপরে বাংলা ভাষার অভিধান রচনার প্রথম কে চেষ্টা করেন? এটাও মোটামুটি বই মানুয়েল দা লেখা। আসুম্পসাও। তোমাকে আমি বলছি নিজে থেকে না বলতে, এটা তো বইয়ে লেখাই আছে। আমি হচ্ছে যেগুলা নিজে বুঝে করতে হবে সেগুলো আমি চান্স দিব। বাংলা পর্তুগিজ ভাষার আবার সেম। বাংলা শব্দকোষের রচয়িতাকে, 3 নম্বর কোশ্চেনটা দেখি, বলো। রাফিদ হাসান। মানুয়েল দা আসুম্পসাও। 3 নম্বর কোশ্চেনটাই তো এই অপশন নাই, মানুয়েল দা আসমসাও। রামচন্দ্র স্যার ওর কাছে, স্যার ওর কাছে এটা বলছিল। অপশন নাই কিন্তু উত্তর তো। হ্যাঁ, অপশন নাই, এটা হচ্ছে কারেক্ট আনসার। অপশন নাই, উত্তর হবে মানুয়েল দা আসমসাও। ঠিক আছে। তারপরে শব্দকোষ কখন প্রকাশিত হয়? আচ্ছা, এগুলো এই কোশ্চেন গুলো আমি নিচ্ছি না। শব্দকোষ কখন প্রকাশিত হয়, এটা হচ্ছে বইয়ে লেখা আছে 1743 মেবি, 1743, হ্যাঁ। আর পরেরটা হচ্ছে 1817 সালে। আচ্ছা, 1743। রামচন্দ্র বিদ্যাবাগীশ কি করছে, বঙ্গভাষা বিধান, এটা আমি পাইছি, আমরা পড়ার ভেতরেই পাইছি। আর হচ্ছে আহ আমি হচ্ছে এখানে বঙ্গভাষা বিধান 1817 সালে। এখন নেক্সট যেই কোশ্চেনটা, 7 নম্বর কোশ্চেনটার আনসার আমাকে দিবা, যে অভিধানে শব্দ সাজানোকে কি বলা হয়? আইমান শাহ মুনিফ। ভক্তি। হ্যাঁ হ্যাঁ স্যার ভুক্তি। স্যার ভক্তি। হ্যাঁ, ভক্তি, ওকে। এখন এরপরের কোশ্চেনটার আনসার দিবা, আব্দুল্লাহ আল, তোমার নাম কি? আব্দুল্লাহ জাকারিয়া নূর। তুমি হচ্ছে পরের আনসারটা দিবা, বর্ণানুক্রম কোনটা ঠিক? 8 নম্বর কোশ্চেনের আনসার। ও রসাউ। স্যার ঘ নাম্বার। ঘ নাম্বার, ওকে। ঠিক আছে, কারো কোনো এখানে দ্বিমত আছে যে এই আনসারটা না হয় অন্য আনসার হতে হতে পারে? নো স্যার। নো ওকে। স্যার। স্যার 9 নম্বরটার আনসার দিবা তাসিন হোসেন দিব্য, বলো এটার আনসার কি হবে? স্যার খ নাম্বার। ওকে। আচ্ছা, অভিধানে ব্যবহৃত বর্ণানুক্রম শব্দ কোনটি ঠিক? এটা আনসার দিবা হচ্ছে সাফিয়া জাহান, সাইফা জাহান। নিখিল সচরাচর। কেন, এটা একটু এক্সপ্লেন করবে আমাকে?
তার কারণ যে শব্দটা আগে আসবে ওই শব্দটা দিয়ে বসবে। যে শব্দটা আগে আসবে এটা কোন ধরনের কথা? বাকিগুলা কেন হচ্ছে না এটা আমাকে বলো। স্যার সাইফা, তোমাকে আমি কোশ্চেন করছি যে বাকি অপশনগুলো কেন হচ্ছে না। তুমি এটা কেন হচ্ছে এটা বোঝানোর চেয়ে সহজ কিন্তু যে ভাই এটা এটাতে সমস্যা, এই জন্য এগুলা গেলা হবে না, দেখি বলো। এক্সপ্লেইন করতে পারবা যে বাকি তিনটা কেন হচ্ছে না? স্বরে আর স্বরে আর পরে স্বরও হবে না, মানে আচ্ছা, হ্যাঁ। স্বরও হ্যাঁ। স্বরে হয়, এটা হবে না। তারপর হ্যাঁ। গয়ের পরে ক হয় না, গচ্ছা ওকে। কুমত। তারপরে তয়ের পরও ছ হয় না। তারিফ ছোপ, মানে দন্তানোর পরে দন্তাস্ব হয়, তার কি নিখিল সচরাচর। আচ্ছা, ঠিক আছে। আহ আমাকে হচ্ছে রাফিদ হাসান রিজভী, আমি হচ্ছে স্ক্রিনে একটা কোশ্চেন লিখতেছি, তুমি এখানে বলবা যে হচ্ছে আহ কেন এটা হচ্ছে ভুল বা সঠিক, সেটা তুমি আমাকে বলবা। 9 নাম্বারটা কি খ হবে না গ হবে স্যার? গ নাম্বারটা হবে না গ নাম্বার হবে? স্যার? গ নাম্বারে তো হওয়ার কথা গ। তাহলে এটা আচ্ছা। খ হবে। নয় ড। আচ্ছা, দাঁড়াও একটু দেখতে দাও অর্থ আমাকে। স্যার স্যার ট, ঠ, এই খ ড। নাম্বারটা দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস একটু যদি খেয়াল করো এখানে দেখো, এই যে ত, থ, হ্যাঁ, ত, থ, ড, ঢ, তারপরে দন্তন্য হওয়ার কথা, বা হচ্ছে এইখানে এইখানে ভুল হচ্ছে কোথায়, এটা আমাকে এক্সপ্লেইন করো তো, যে 9 নাম্বারটা যারা গ বলতেছো বা বলতেছো 2 নাম্বারটা ভুল আছে, হ্যাঁ, 9 নাম্বারটা যারা বলতেছো 2 নাম্বারটা ভুল আছে, কে এরকম কে এক্সপ্লেইন করতে চাও দেখি বলো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন কিন্তু এই ক্লাসটা, তুমি যদি বুঝাই দিতে পারো একজনকে তার মানে কি তুমি শিখছো জিনিসটা। সাইফা, বুঝাতে চাচ্ছ? প্রশ্নটা আবার একটু বললে ভালো হতো। 9 নাম্বার কোশ্চেনের সঠিক আনসার কোনটা এটা তুমি বুঝাই দিতে পারবা এক্সপ্লেনেশন সহ? কে পারবা? আয়মান শাহ, মুনিফ, বা হচ্ছে রাহা ইসলাম, কে পারবা 9 নাম্বার কোশ্চেনটার সঠিক স্যার আমি আনসার পারবো। বুঝাই? হ্যাঁ, তুমি বলো। স্যার এখানে প্রথম যুক্তবর্ণটা আছে ই ও ঝ, ই ওর পরে আছে সেই যুক্তবর্ণটা পরে আছে ট এ ট, ই ওর পরে ট হয় তাহলে এটা ঠিক আছে। তারপরে আছে ড এ ড, টর পরে ড হয় তাহলে এটাও ঠিক আছে। ডর পরে অভিধানে আছে ড শূন্য র, তাহলে পরেরটাও ঠিক আছে। তারপরে আছে মূর্ধন্য নয় ট, ড শূন্য র এর পরে মূর্ধন্য ন হয়, তাহলে এই খ নাম্বার অপশনটা সঠিক। আচ্ছা, তাহলে যারা বলতেছিল গ নাম্বারটা সঠিক, তুমি তাদের কাউন্টার লজিক কি দিচ্ছ যে গ নাম্বারটা কেন ভুল? স্যার এখানে গ নাম্বারে যে তৃতীয় নাম্বার যুক্তবর্ণটা আছে যে দন্তন্য নয় মূর্ধন্য নয় ঠ, দন্তন্য নয়ের পর মূর্ধন্য হয় না, তাই এটা ভুল। স্যার এখানে তো ডডার পর ডয়বিন্দু র নেই। ড, ড এর পরে ডয় বিন্দু র নেই বলতেছো? স্যার আছে। আছে। এটা দ্বিতীয় আনসারটা ঠিক হবে। ক্লিয়ার? ইয়েস। আশা করি আর কোনো কনফিউশন নেই, এটা দ্বিতীয় আনসারটা ঠিক হবে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত। আমি আরেকবার রিক্যাপ নিচ্ছি, হ্যাঁ। শুরু থেকে একবার বলতেছি, সবাই কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবে না। ফার্স্ট অফ অল, অভিধান কি ছিল? অভিধান হচ্ছে সংগ্রহ জাতীয় গ্রন্থ। আমি বলছি কি, ভাষার স্টোর হাউস, ভাষার বা শব্দের স্টোর হাউস কি অভিধান। এখানে হচ্ছে তোমার শব্দ আমরা যেগুলো মুখে বলবো বা লিখিত ভাষায় যেগুলো ইউজ করব সেই শব্দগুলো আমরা এখানে স্টোর করে রাখবো। কি কি স্টোর করব এখানে? এগুলোর উৎস কি, এগুলোর উৎস কি স্টোর করব, কোথায় থেকে তৈরি হয়েছে এটা স্টোর করব, প্রাচীনকালে কিভাবে ব্যবহার হতো, বর্তমান কালে কিভাবে ব্যবহার হতো, এগুলা স্টোর করব। এটার উচ্চারণ কেমন সেটা স্টোর করব। বিশেষ্য নাকি বিশেষণ সেগুলা লিখে রাখবো। তাহলে আমি একটা অভিধান হাতে পাইলে যেন হচ্ছে আমি পুরো জিনিসটা একদম আমার সামনে ক্লিয়ার হয়ে যায়, যে এই শব্দটা কোথা থেকে আসছে, কি অর্থ এটার, কেন ইউজ হইতো, এটার উচ্চারণ কি, এটা কি জাতীয় শব্দ, সব যেন ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা কি পাইছি? খ্রিস্টান মিশনারি মানুয়েল দা আসমসাও সে হচ্ছে কি করছে, বাংলা পর্তুগিজ ভাষার শব্দকোষ তৈরি করার চেষ্টা করছে প্রথমে। কিন্তু প্রথমে চেষ্টা করার কারণ পরেও তারটা আমরা একসেপ্ট করি নাই, কারণ আমরা বাংলা ভাষার একটা অভিধান চাচ্ছিলাম, শুধু বাংলা ভাষার যে নিয়ম কানুন গুলা, বাংলা শব্দগুলাকে নিয়ে একটা অভিধান। পরে রামচন্দ্র বিদ্যাবাগী সেই কাজটা করছে 1817 সালে, সে বাংলা অভিধান রচনা করছে, রচনা করার পরে সেটাই প্রথম বাংলা অভিধান হিসেবে গ্রহণ করা হয়েছে। তারপরে আমরা পাইছি বাংলা একাডেমি হচ্ছে এই নিয়ম কানুন গুলা সেট করে, বাংলা একাডেমি বলে হচ্ছে কোথায় কি করতে হবে,
বা কোনটা কোন নিয়মে চলবে, বাংলা একাডেমি যতক্ষণ পর্যন্ত না স্বীকৃতি দিবে আমরা কোনো নিয়মকে হচ্ছে অস্বীকার করতে পারবো না বা নিজের নিয়মে হচ্ছে ভাষা লিখতে পারবো না। তারপরে এখানে তোমার বানান অভিধান, উচ্চারণ অভিধান, কি কি ধরনের অভিধান আমরা পাই? বানান অভিধান পাবো, উচ্চারণ অভিধান পাবো, বিজ্ঞান অভিধান পাবো বিজ্ঞান শব্দের জন্য। তারপর হচ্ছে এগুলো একটু লিখে নাও, এখানে আমি লিখিয়ে দিচ্ছি। এ হচ্ছে, এটা হচ্ছে উচ্চারণ রিলেটেড, ঠিক আছে? উচ্চারণ বিষয়ক, এটা তো বুঝতেই পারতেছো তোমরা। আহ এটা তো বুঝতেই পারতেছো। তারপরে কি, এটা হচ্ছে কি বিজ্ঞান বিষয়ক যে শব্দগুলো আছে। বিষয়ক, সরি, বিষয়ক বানানটা ভুল হয়ে গেছে। বিষয়ক শব্দ, ঠিক আছে। তারপরে এখানে কি ইতিহাস বিষয়ক শব্দ। আর হচ্ছে দ্বিভাষিক। দ্বিভাষিক মানে কি দুই ভাষা, বাংলা এবং ইংরেজি দুইটাই থাকবে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন থাকবে। হুম। ইংরেজি থেকে বাংলা, আবার বাংলা থেকে ইংরেজি, ভাইস ভার্সা, হ্যাঁ, দুইটাই থাকবে। ভাইস ভার্সা দুইটাই থাকবে, তাহলে এই হচ্ছে। আর এটা তো বানান বিষয়ক, এটা বুঝাই যাচ্ছে কোন শব্দের সঠিক বানান কোনটা, এই এই নিয়ে এটা এটা নিয়ে যে অভিধান সেটাকে বানান অভিধান বলছি। তো বা অভিধানে শব্দ সাজানোর নিয়মকে বলা হচ্ছে ভুক্তি বলতেছি আমরা। ভুক্তি আকারে সাজাইতে হবে। ভুক্তি কিভাবে কাজ করে? বর্ণক্রম অনুসারে কাজ করে। বর্ণক্রম কি? স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। যেই সিরিয়ালে শিখছি আমরা সেই সিরিয়ালেই কাজ করবে এগুলা। হুম। এখানে মাঝখানে কিছু ব্যতিক্রম দেখা যাবে, ব্যতিক্রমগুলো আমরা কোথায় লিখছি? নিচে দেখছি যে ব্যতিক্রমগুলা এখানে এখানে কোনটার পর কোনটা, সিকোয়েন্স গুলো একটু মনে রাখতে হবে, ব্যতিক্রম কোথায় কোন সিকোয়েন্সে কাজ করতেছে, ঠিক আছে? তাইলে কি হবে? তাইলে হচ্ছে তুমি পরীক্ষা আসলে লিখতে পারবা। তাইলে অনুস্বার খণ্ড, অনুস্বার চন্দ্রবিন্দু, হ্যাঁ, এগুলা কোথায় কাজ করতেছে? আর খণ্ডত্ব কোনো ভুক্তিতে নাই। খণ্ডত্ব কোনো ভুক্তি পাচ্ছি না, কোনো ভুক্তি নাই এটার, ঠিক আছে? এইটা একটু মনে রাখবা, কোন বর্ণের জন্য কোনো ভুক্তি নাই। তারপরে হচ্ছে এখানে ব্যঞ্জন যুক্তাক্ষরের বর্ণানুক্রম আছে, একটু যদি খেয়াল করো যুক্তাক্ষরে, তুমি যুক্তাক্ষর গুলাও হচ্ছে খুব মানে আহামরি যে এদিক ওদিক চেঞ্জ করতেছে সেরকম না। এই যে দেখো তুমি বাংলা ভাষায়ও এখানে যদি দেখো ম এর পরে প, ফ, ব, ভ, ম, দেখো এই পাঁচটা যদি আমি অর্থ দেখি একদম ক্লিয়ার করে যদি বুঝাই দিই, ওই যে যেই কাজটা হচ্ছে রাহা বুঝাই দিছে আমাদেরকে, ঠিক আছে? এই যে এই পাঁচটা যদি আমরা একটু দেখি, এখানে একটু দেখো তো, সবগুলা ম, হ্যাঁ, প্রথম দুইটা ম দিয়ে শুরু হয়েছে। ম এর সাথে কি কি আছে? প আছে, ফ আছে। এখন ম এর সাথে যদি যুক্ত বর্ণ প এবং ফ থাকে, তাহলে আগে কি আসবে? বর্ণানুসারে তো প আগে আসবে, তাই না? তাহলে প আগে আসলে প অনুযায়ী আগে হবে। ম, প, প, ফ, এরপর কি আছে? আমরা ব, ভ, ম, আমরা এই সিরিয়ালেই শিখছি। তাহলে দেখো এই যে যুক্ত বর্ণ কিন্তু আবার সিরিয়াল অনুযায়ী আগাইতেছে। দেখো ফ এর পরে ব আছে, ভ আছে, ম আছে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল যুক্ত বর্ণের সিরিয়াল আগাচ্ছে। তারপরে দেখো এখানে যদি তুমি একটু দেখো যে হচ্ছে এই যে ল এর সাথে যদি তুমি দুইটা দেখো, ল এর সাথে ক আগে আসতেছে, তারপরে গ আসতেছে। তাহলে একই বর্ণ যদি দুইটাতেই থাকে, ল প্লাস ক আর হচ্ছে ল প্লাস গ, কোনটা আগে আসবে? ল প্লাস ক আগে আসবে, এটা ফার্স্ট হবে, দেন এইটা হচ্ছে সেকেন্ডে আসবে, ঠিক আছে? এরকম করে এই যে দেখো ল এর পরে প আসতেছে, ম আসতেছে, ল আসতেছে, এগুলো কখন আসতেছে? একটার পর একটা শব্দ অনুসারে আসতেছে, ঠিক আছে? কোনোটাই কিন্তু শব্দ ডিঙায় আসতেছে না। দেখো এখানে যতগুলা তুমি, এই যে নয় ন, নয় ন যোগ ন আছে, ন যোগ ম আছে, ঠিক আছে? তাহলে ন আগে না ম আগে? নিশ্চয়ই দন্তন্য আগে। তাহলে দন্তন্য আগে হলে দন্তন্য রিলেটেড শব্দটা আগে আসবে, ঠিক আছে? এই হলো যুক্তাক্ষরের মনে রাখার কি তোমার হচ্ছে শর্ট ট্রিক্স, বা হচ্ছে যেই বর্ণ, যেই অনুক্রম আছে বর্ণানুক্রম, সেই অনুযায়ী যে কাজ করবে। এটা আমি তোমাদেরকে আবার ভেঙে বুঝাই দিলাম, তখন বুঝাই নেই কিন্তু এখন বুঝাই দিছি, ঠিক আছে? ন যোগ ন, ন যোগ ম, তাহলে এইটা হবে ফার্স্ট আর এটা হবে সেকেন্ড। তো এই হইলো। এরপরে কি বর্ণানুক্রম সাজানো হয়েছে, কিভাবে সাজানো হয়েছে আমরা দেখছি। যে হচ্ছে ফার্স্টে শব্দ দিছি আমরা, শব্দ দিছি, হ্যাঁ, কোন শব্দ আসছে, শব্দের পরে কি দিছি? উচ্চারণ দিছি, উচ্চারণের পরে কি আসছে? শব্দের ধরন আসছে, সেটা কি বিশেষ্য নাকি বিশেষণ নাকি ক্রিয়া বিশেষণ, এটা লিখছি। তারপরে আসছে কি অর্থ আসছে, এটা কিন্তু এই যে এখানে আসছে অর্থ আসছে। অর্থ আসার পরে কি আসছে? সমার্থক শব্দ যদি থাকে, সমার্থক শব্দ যদি থাকে, এই যে দেখো এখানে আহ গচ্ছার সমার্থক শব্দ কি? ক্ষতিপূরণ বা হচ্ছে
সমার্থক শব্দ কোথায় পাইছি আমি? এই যে দেখো, বিবেচনা পাইছি, কাণ্ডজ্ঞান পাইছি, বুদ্ধির, শুধু বুদ্ধি লিখলেই কিন্তু চলতো। বুদ্ধির সাথে আমি বিবেচনা লিখছি, কাণ্ডজ্ঞান লিখছি, এগুলো কি সমার্থক শব্দ। তারপরে বাক্য রচনা পাইছি। বাক্য রচনা কোথায়? এই যে মা বাবা এবং অভিভাবক নেই যেসব শিশুর, বা হচ্ছে কোনো কোনো কি তুমি অভিধানে বাক্য পাওয়া, যে এই ধরনের বাক্য ইংলিশ ডিকশনারি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি তোমাদেরকে পড়তে দেওয়া হবে যদি ক্যারেট কলেজে যারা চান্স পাও। একটা করে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কিনে নিয়ে যেতে হবে কলেজে, যেই কলেজেই যাও। তো অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি যখন কিনবা, তখন দেখবা হচ্ছে যে ফার্স্টে ওয়ার্ড দিচ্ছে, ওয়ার্ডের পরে উচ্চারণ দিচ্ছে, উচ্চারণের পরে শব্দের ধরন দিচ্ছে, ওয়ার্ড টাইপ অফ ওয়ার্ড দ্যাট ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, হোয়াট এভার ইট ইজ, হ্যাঁ যেটাই আছে ওইটা তোমাকে দিবে, শব্দের ধরন দিবে, তারপরে অর্থ দিবে। হ্যাঁ, তারপরে সমার্থক শব্দ দিবে। সমার্থক শব্দ দেখবা এখন বাংলা অভিধানে তুমি যে অ্যাডভান্স যে বাংলা ডিকশনারি গুলো আছে সেগুলাই তুমি অ্যান্টোনিমও পাবা, অ্যান্টোনিম বা কি বিপরীত শব্দও পাবা। ঠিক আছে? তুমি এটা বেসিক, মানে একটা অভিধান পারফেক্ট একটা ডিকশনারি তুমি অক্সফোর্ডেরটা ফলো করলেই পাবা। অক্সফোর্ডেরটাই তুমি দেখবা সিনোনিম অ্যান্টোনিম সব দেয়া আছে। সিনোনিম অ্যান্টোনিম দেওয়ার পাশাপাশি অক্সফোর্ডে শুধু উচ্চারণ না কিন্তু, অক্সফোর্ডে কোন শব্দ ফোনেটিক্স পর্যন্ত দেয়া আছে, লাইক ই এর উচ্চারণ কি এইভাবে নাকি হচ্ছে এইভাবে হবে, হ্যাঁ ই এর কেমন উচ্চারণ হবে সেই ফোনেটিক্স পর্যন্ত দেয়া আছে। তাহলে পারফেক্ট ডিকশনারি আমরা বলতেছি অক্সফোর্ড ডিকশনারিকে, অক্সফোর্ডের ইংলিশ যে ডিকশনারিটা সেটাতে তোমার ফোনেটিক্স পর্যন্ত দেয়া থাকে, যে কোন কোন শব্দ ইউজ করে, কোন কোন উচ্চারণ ইউজ করে তোমার হচ্ছে কি শব্দটা তৈরি হয়েছে। এরপরে অ্যান্টোনিম সিনোনিম এগুলো দেয়া থাকবে অক্সফোর্ডের ডিকশনারিতে। এন্ড লাস্টলি তোমার একটা কমপ্লিট সেন্টেন্স তারা দিবে, একটাও না মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স দেয় তারা। মাল্টিপল কমপ্লেক্স সেন্টেন্স কেন দেয়? যেন হচ্ছে যে পড়তেছে, স্টুডেন্ট যেটা পড়তেছে সেটা যেন বুঝতে সুবিধা হয়। তাইলে এই হচ্ছে আমরা কমপ্লিট ইংলিশ ডিকশনারির কথা বললাম। ঠিক আছে? তো এরপরে আমরা সামনে আগাই, সামনে আগাইলে কি পাবো আমরা? আমরা পাবো হচ্ছে যে এখানে হচ্ছে কি, এই যে বিভিন্ন শব্দ আছে আমি বলছি এগুলা মুখস্থ করে ফেলবা, শব্দ যেগুলো পাইছি এগুলা মুখস্থ করে ফেলবা। এন্ড হচ্ছে কি তোমার যদি ক্রিয়া বিশেষণ হয়, ক্রিয়া বিশেষণের শর্ট ফর্ম কি সেটাও আমরা বলে দিছি। এখানে কিছু এক্সাম্পল করছি, এক্সারসাইজ করছি, এক্সারসাইজ গুলা একটু ভালোভাবে চেক করবা, সবাই মন দিয়ে পড়বা। এই তো। আচ্ছা, আজকের ক্লাস আপাতত এতটুকুই। আমি হচ্ছে আবার একটা কোশ্চেন আনসার সেশন দিচ্ছি, কারো যদি এই এখন কোনো কোশ্চেন থাকে তোমরা আস্ক করতে পারো, আদারওয়াইজ আমরা হচ্ছে শেষ করে দিব ক্লাসটা। কারো কোনো কোশ্চেন আছে? রাহা ইসলাম, তুমি বলো। স্যার এখানে যে অভিধানে ব্যবহৃত বর্ণাক্রমিক শব্দের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেটার হুম। পরে যে থার্ড ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া আছে সেটা কি প্রমিত উচ্চারণ? থার্ড ব্র্যাকেটে অভিধানের যেই সিকোয়েন্সটা ছিল ওইটার কথা বলতেছো তুমি? জি স্যার। কেন প্রমিত উচ্চারণ কেন তোমার মনে হলো? যেই উচ্চারণই ছিন্ন, দেখো ছিন্ন শব্দটা কিভাবে লেখা আছে, ছ রস্বইকার দন্তান্ন নিচে হসন্ত দিছে, ন ওকার দিছে। হসন্ত দেওয়া মানে কি বলতো? এরপরে ও যে আছে এটা উচ্চারণ করবো না, ছিনো, ছিনো করবা না, ছিন থেমে যাবে, এরপরে ন উচ্চারণ করবা। গচ্ছা, গছ ছা, গছের পরে তুমি থেমে যাবে, গচ বলবা না, ঠিক আছে? গচ্ছা। তো এই শব্দটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটাই জাস্ট দিছে, ফোনেটিক্সটাই দিছে, কিন্তু সেইভাবে ভালোভাবে দেয় নাই। ঠিক আছে? কিচির মিচির, কিচিরো মিচিরো বলবা না তুমি, কি বলবা? কিচির মিচির। তাহলে কিচিরো মিচিরো কখন হবে? যখন তুমি হসন্ত না দিবা। হসন্ত না দিলেই কিচিরো মিচিরো হয়ে যাবে, কিন্তু হসন্ত দেওয়ার কারণে কিচির মিচির যে হবে এটা সে বুঝাই দিছে। আর কিছু? নো স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আফিফা হাসান। স্যার আমার যে বহু নির্বাচনী প্রশ্নের 9 নাম্বারটা একটু ডাউট আছে। আচ্ছা, 9 নাম্বারটা কি ডাউট আছে? স্যার আমাদের ফাইনাল অ্যান্সারটা কি ছিল 9 নাম্বারটার? 9 নাম্বারটার জন্য ফাইনাল আনসার ছিল খ। খ। হুম। কিন্তু খতে তো কোনো ওই যে ডয় শূন্য গ নামে কোনো যুক্ত অক্ষর নেই যুক্ত বর্ণানুক্রমে। অক্ষর নেই, হ্যাঁ ঠিক আছে। এখানে আমি বলি তোমাকে কেন বলছি। আহ আহ, একটা জিনিস খেয়াল করো, আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। আমি যখন ওই যে যুক্তাক্ষরের সিকোয়েন্স গুলো বুঝাই দিছি তখন কিন্তু আমি বলছি, এই জিনিসটা এক্সপ্লেইন করছি, তুমি খেয়াল করো নাই হয়তো। আবার আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতেছি, সবাই দেখো। এই যে আমি খ নাম্বার অপশনটা যদি একটু দেখি, খ নাম্বার অপশনটা আমি একদম ভেঙে যদি দেখি, জুম করে দিয়েছি, ন যোগ ট, ন যোগ ড, ন যোগ ঠ আছে, তাই না? স্যার খ নাম্বার। আমি বলি গ নাম্বারটা কেন ভুল হবে সেটা আমি বলতেছি। তুমি খ নাম্বারটা, মানে আমার দুইটা প্রবাবল আনসার কি ছিল? দুইটা প্রবাবল আনসার ছিল যে ভাইয়া ইদার গ হবে নয় হচ্ছে খ হবে, তাই না? বাকিগুলাকে আমি ধরতেছি না কেন, বাকিগুলার ভুলগুলাও বলে দিচ্ছি আমি, তারপরে হচ্ছে তোমাকে। আচ্ছা, গয়ের ভুলটা আমি বলি। গয়ের ভুলটা দেখো,
এখানে ফার্স্ট শব্দটা কি ছিল? সরি, ফার্স্ট শব্দটা ছিল ন যোগ ট। দেখো, ন যোগ ট। তারপরে শব্দটা কি? ন যোগ ড। তারপরে শব্দটাই কি? ন যোগ ঠ। তাহলে আমার হওয়ার কথা কি? ট ঠ ড ঢ না? তুমি একটু আনসার করবো আমার সাথে, কি যেন ইয়েস তোমার স্যার। নামটা? ভাই ভুলে গেছি। আফিফ। আফিফ, আফিফ আহসান, হ্যাঁ। আফিফ, তুমি বলো তাহলে কি আমার সিকোয়েন্সটা হওয়ার কথা ছিল কি? ট এর পরে ঠ আসার কথা, জি স্যার। কিন্তু ড চলে আসছে, তাহলে কি এটা ভুল হয়ে গেল না? হ্যাঁ স্যার। আবার এখানে ত আছে, দেখো এই যে এখানে দিছে আবার ট। ত, নযোগ ত, 4 নাম্বারটা। তাইলে ত কি সবার আগে চলে আসার কথা, কিন্তু তাইলে সিকোয়েন্সটা ভুল হইলো। হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা। তারপরে এইখানের ভুলটা দেখো। এইখানে হচ্ছে এই যে মূর্ধন্য ষ যোগ প দিছে, ফ দিছে, হ্যাঁ, ইও দিছে। ইও কি সবার আগে আসার কথা না সিকোয়েন্স অনুযায়ী? ইয়েস স্যার। 4 নাম্বার আছে ম। ম কি এদের আগে আসার কথা না? হ্যাঁ স্যার। তাইলে ভুল এটা গেল। হুম। এরপরে আমি ক নাম্বারটা দেখি। ক এর এখানে কি ছিল? এই যে ইয়োযোগ ক, ইয়োযোগ ঘ। এই যে এই দুইটা যদি দেখো তুমি, এই দুইটার ভেতরে কি এক, পরে ক আসছে, পরে ইয়া এখানে কি গ। দীর্ঘই আসছে, দীর্ঘই বা গ আসছে, হ্যাঁ। তারপর এখানে হচ্ছে খ আসছে। তাহলে কি সিকোয়েন্স কি হয়েছে আমার? সরি 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 সরি, এখানে যদি খ আসে, এখানে যদি ক আসে, মাঝখানে আসতেছে কি ক যোগ মূর্ধন্য ষ। হইলো কি নাকি? সিকোয়েন্স হইলো? না স্যার। তাহলে বাকি আছে কোনটা? খ। খ নাম্বারটা। ক্লিয়ার এবার? ইয়েস স্যার, কিন্তু যে এই যে হ্যাঁ, আমি আমি তোমার ডয় আমি শূন্য তোমার র গ। ডাউটটা বুঝতে পারছি। ডয় শূন্য র ট আমার এই বইয়ে লেখা ছিল না, কিন্তু হাউ ক্যান ইউ বি সো শিওর যে হচ্ছে এরকম কোনো যুক্ত বর্ণ নাই? কোশ্চেনটা ও, যেহেতু দিছে, আমার তো লজিক অনুযায়ী বাকি আনসার গুলো দিতে হবে না? আমি তো ডিরেক্ট কোশ্চেন, যেই করছে কোশ্চেন, যে দিছে সে, তাকে তো আমি বলতে পারি না স্যার আপনি একটা ভুল অপশন দিছেন আমাকে। বাকিগুলা যেহেতু ভুল হচ্ছে, সো আলটিমেটলি কি এটাই তো সঠিক হবে নাকি? স্যার সর্বোত্তম অ্যান্সার। হ্যাঁ, সর্বোত্তম আনসার তো এই জন্যই বললাম যে খ নাম্বারটা আনসার হবে। এখন ক্লিয়ার ভাইয়া? ইয়েস স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না না। থাকে, আমি আমি ক্লাসটা এখানে শেষ করতেছি। ভালোভাবে পড়ো, 2বার এই ক্লাসটা নেওয়া হয়েছে মানে কি অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, ইন ফিউচার কাজে লাগবে যে কোনো অ্যাপ্লিকেশনে, যে কোনো জায়গায়। তোমার একটা ডিকশনারি যদি তুমি শব্দ বের না করতে পারো, তুমি হচ্ছে কখনো এটা ভালো স্টুডেন্ট হইতে পারবে না, কারণ ডিকশনারি থেকে বের করা শব্দই তুমি সবচেয়ে বেশি মনে রাখতে পারবা, ঠিক আছে? আহ তাহলে কোথা থেকে হ্যাঁ, আসছে? যদি, হ্যাঁ হ্যাঁ। আপনি একটা হচ্ছে ওই যে বই কিনতে বলছিলেন, ডিকশনারি কি জানো? এটা তো আমি বলি নাই, আমি বলছিলাম। না। না স্যার। হ্যাঁ, এটা আমি বলছি বলে মনে হয় না। যদি অর্ক স্যার বলে থাকে তাহলে এটা অর্ক স্যার থেকে গ্রুপে ক্লিয়ার করে নিবে, ঠিক আছে? তো আপনি একটু ডিকশনারি নিয়ে মানে আলোচনা করছেন, ও ভাবছে ও যেটা আচ্ছা কিনতে আচ্ছা, বলছে। হ্যাঁ। এটা হচ্ছে তুমি, ইফ ইউ আর লাকি এনাফ, তুমি যদি ক্যারেট কলেজে চান্স পাও ইনশাল্লাহ, দেন তোমাকে হচ্ছে একটা লিস্ট ধরাই দিব। ওই লিস্টের ভিতর থাকবে অক্সফোর্ড ইংলিশ টু ইংলিশ ডিকশনারি। তো সেই পর্যন্ত যাওয়ার জন্য ভালোভাবে পড়ো, ঠিক আছে? আজকের ক্লাস এতটুকুই। টেক কেয়ার, হ্যাপি আসসালামু রিডিং। আলাইকুম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু